রাজনীতিতে সমালোচনা থাকবে, অপপ্রচার থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সমালোচনা এবং অপপ্রচারের মাঝে একটা পার্থক্য রয়েছে। একটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেখানে অবশ্যই যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। সেটিকে নিয়ে গঠনমূলক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা থাকবে। এটিই তো গণতন্ত্রের সৌন্দর্য। যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক কিংবা যারা বিরোধী দলে থাকুক, তাদের এই সৌকর্যটাকে ধারণ করে খুব টলারেন্টভাবে প্রত্যেকে ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সমালোচনার সাথে কিন্তু অপপ্রচারের একটা পার্থক্য রয়েছে। যখন দেখা যায় কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্য একটা নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, বিভিন্ন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন লঞ্চ করছে, দিনের পর দিন বলে যাচ্ছে, তখন কিন্তু এটা সমালোচনা না। তার মানে এটা একটা ক্যাম্পেইন বা অপপ্রচারের অংশে পরিণত হচ্ছে, যার পিছনে হয়তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। এটা হতে পারে ব্যক্তিগত বিষয়ে, হতে পারে কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক ফায়দা, হতে পারে কোনো আদর্শিক ফায়দা বা তারতম্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, যখনই আমরা দেখব যে একটা সমালোচনাকে ছাপিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কোনো একটা ইস্যুকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, বারবার সামনে আনা হচ্ছে, তার মানেই কিন্তু এখানে একটা ভিন্ন বা অসৎ উদ্দেশ্য রয়েছে। বাস্তবতা হচ্ছে, যা সত্য, যা সঠিক, সেটা কিন্তু প্রস্ফুটিত হবেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আজকে 2 দশকের বেশি সময় ধরে অপপ্রচার চলেছে। কিন্তু আমরা দেখলাম কি, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে তিনিই কিন্তু সবচাইতে জনপ্রিয় নেতা। তিনিই কিন্তু সমগ্র বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে গণতন্ত্রকর্মী সবাইকে একটি ছাতা নিয়ে এসেছিলেন। সুতরাং যারা অপপ্রচার করছেন, ওনাদের কাছে আমি এতটুকুই বলবো, অপপ্রচার করে হয়তো টেম্পোরারিলি মনে হতে পারে যে একটা নির্দিষ্ট সেগমেন্টে হয়তো ডিফেম করা সম্ভব হচ্ছে। বাট বাস্তবতা হচ্ছে, আমাদের এই সুবিস্তৃত বাংলাদেশে একটা বিপুল জনগোষ্ঠী রয়েছেন যাদের কাছে অপপ্রচার পৌঁছায় না, যাদের কাছে পৌঁছায় যেটা সত্য, যেটা সঠিক, যেটা বাস্তব, সেটাই। সুতরাং যারা মিডিয়াতেও রয়েছেন, ওনারা অনেক দায়িত্বশীল ভালো ভূমিকা পালন করছেন। আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা এই ধরনের অপপ্রচার বা অপরাজনীতি সেখান থেকে বেরিয়ে এসে সবাই মিলে যখন যেটা সত্য এবং বাস্তব থাকবে সেটাকে ধারণ করব, যেটা সত্যিকার অর্থেই খুব প্রাঞ্জল এবং যৌক্তিক সমালোচনা, যেটি ভিত্তি রয়েছে, সেটাকে ধারণ করব। সুতরাং সমালোচনা এবং অপপ্রচারের পার্থক্য এটাই, সমালোচনা একটা সময় পরে থমকে যাবে, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। বাট যখন একটা গোষ্ঠী, একটা নির্দিষ্ট কিছু মানুষ চক্রবদ্ধভাবে একটা বিষয় নিয়ে বারবার বলতে থাকে, বারবার করতে থাকে, তখনই সেটা একটা ভিন্ন অসাধু উদ্দেশ্যে পরিণত হয়। আমরা দেখেছি 5ই আগস্টের আগে আওয়ামী লীগের সময় কিন্তু তারা এই কাজটা করতো। ফ্যাসিবাদের যারা দোসররা ছিল, তারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের নামে, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই কিন্তু তার প্রমাণ করতে পারে নাই। দিন শেষে প্রয়োজন প্রমাণের। সুতরাং আমরা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে চাই, তাহলে আমাদের এই পরিবর্তিত যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে ইতিবাচক হতে হবে প্রত্যেককে। আমাদের দেখতে হবে প্রত্যেকের অ্যাকশনের উপর বেস করে জাজ করতে হবে যে কে ভালো, কে মন্দ, কে যেটা বলছেন সেটা সঠিক, এবং তার উপর ভিত্তি করেই আমরা যে বৃহত্তর ঐক্যের কথা বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রেক্ষিতে মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এগুলোকে ধারণ করে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে যেতে হবে। সুতরাং সেই বাংলাদেশ আমরা চাই যেখানে কোনো হেট্রেড ক্যাম্পেইন হবে না। সেই বাংলাদেশ আমরা চাই যেখানে বৈষম্য বা বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে আমরা সবাই এক সূত্রে গ্রথিত হয়ে ইনশাল্লাহ আবারও একটি ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ।